নমস্কার বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে 31st নাইটে যা যা বানিয়েছিলাম সেগুলো শেয়ার করছি, মানে আমার বার্থডের দিন। তো যেগুলো বানিয়েছিলাম সেগুলো শেয়ার করে দিচ্ছি, আর এগুলো সব কিছুর ফুল ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে ভেজ পোলাও করেছিলাম, আর করেছিলাম মাছের একটা ঝোল আলু শিম দিয়ে, আর এখানে চিকেন বানিয়েছিলাম। তো চিকেনের কিছুটা গ্রেভি বানিয়েছিলাম আর কষা। তো চিকেনের গ্রেভির জন্য এখানে আলু কিছুটা ভাজা করে নিচ্ছি। তো আলুগুলোকে হলুদ আর নুন দিয়ে সুন্দর করে ভাজা করে রাখছি। আর এই যে চিকেন, তো চিকেনগুলো দিয়ে বানিয়েছিলাম কারি আর কষা, আর এই যে বোনলেস চিকেন দিয়ে বানিয়েছিলাম পকোড়া। তো এই যে সব কিছু রেডি করলাম, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, এগুলো সব কিছু লাগবে আমার। তো সব কিছু একবারে মশলাগুলো করে করে রেখে দিয়েছিলাম, তারপর যেটাতে যতটুকু লাগলো দিয়ে দিলাম। তো এখানে চিকেনের জন্য আদা আর রসুন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ, নুন, এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব চিকেনটাকে। তো এই যখন ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দই ছিল না, তার জন্য কি করলাম, কিছুটা দুধের মধ্যে সবকিছু মশলাকে অ্যাড করে দিলাম। এভাবে বানালে খুবই একটা ক্রিমি টেক্সচার হয়, চিকেনটা খুবই ভালো লাগে খেতে। তো তার জন্য দই ছিল না, তার জন্য আমি এভাবে করে জোগাড় করলাম। দুধের মধ্যে সব কিছু মশলা, হলুদ, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব অ্যাড করে মিক্স করে রেখে দিয়েছিলাম কিছু সময়। আর এখন এখানে পেঁয়াজগুলোকে এখানে মেশিনটার মধ্যে দিয়ে একদম কুচি কুচি করে নেব। পেঁয়াজ কাটাও হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। এগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর চিকেনটা অ্যাড করে দেব, ম্যারিনেট করে রেখেছি যে চিকেনটা সেটা। তো এইগুলোর ফুল রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই একটু একটু করে অ্যাড করে দিচ্ছি সবগুলো। ভালো করে দেখতে হলে চ্যানেলে অলরেডি চিকেন কষার রেসিপি দেওয়া আছে, দেখতে পারেন। তো এই যে চিকেনগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছু সময় নিয়ে কষাবো, আর আপনারা 31স্টে কী কী বানিয়েছিলেন সেগুলো আমাকে কমেন্টে জানাবেন, কীভাবে সেলিব্রেট করলেন। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর যে মশলাটা গুলে রেখেছিলাম দুধের মধ্যে সেটা অ্যাড করে দেবো এখানে। এই যে দিয়ে দিলাম, এখন শুধু কষাবো।
আরও কিছু সময় কষাবো, কষানোর পর চিকেনটা রেডি হয়ে যাবে। তো এই যে চিকেন কষাটা হয়ে গেল, এবার এটা নামিয়ে রেখে দেব। আর কিছুটা পনির ছিল, সেই পনিরটা আমি একটু মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে এটাও। তো এই যে পনির ফ্রাইটাও রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন, ভেজ পোলাও, পনির ফ্রাই, আর করেছিলাম চিকেনের অল্প গ্রেভি করে নিয়েছিলাম, এটা আর দেখানো হয়নি, আর চিকেন কষা। আর যেগুলো মাছের রেসিপিটা আর ভেজ পোলাও রেসিপিটা আর চিকেন পকোড়ার রেসিপিটা, ফুল ভিডিওটা আমি কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করে দেব। এই যে চিকেন পকোড়াটা বিকাল থেকে বানিয়েছিলাম আমি, তো এটার রেসিপিও, ফুল রেসিপিটা আপনারা পেয়ে যাবেন কিছুদিন পর আমার এই চ্যানেলেই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবারও জানাই।